আজ প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেল ভিডিও দিতে পারিনি। জীবনটা একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই যাই হোক সেসব কিছু আর শেয়ার করছি না। তো আজ শেয়ার করব আমরা বর্ধমানে যে সপ্তাহে একদিন যাই, সেই দিন আমরা সারাদিন কি করি। তো আমরা প্রথমে আমোদপুর স্টেশন থেকে বিশ্বভারতী বা সাতটার লোকাল ধরে বর্ধমান আসি। তারপর বর্ধমান স্টেশন থেকে 1 কিলোমিটার পায়ে হেঁটে পার্কার রোড খোসবাগান চার্চের কাছেই স্যারের পড়ানোর এই জায়গা। আমাদের সেমিস্টারে স্যারের দুটো ব্যাচ, ফার্স্ট ব্যাচটা সকাল সকাল থাকে। তো সেই ব্যাচের পড়ানো শেষ হতে হতে আমরা এখানে সবাই ওয়েট করি, আর ওয়েট করে এখানে খাওয়া দাওয়াটাও করে নিই, সবাই মিলে একটু গল্প গুজব করি। তারপর আমরা নোট লিখি এবং নোট লেখা কমপ্লিট হওয়ার পর যখন স্যার আসে তখন সেখানে এই যে দেখতে পাচ্ছ আমরা একদম পিছন দিকে বসেছি, আর স্যার আমাদের খুবই যত্ন সহকারে বোঝায়। তারই একটু ক্লিপ তোমরা একটু দেখে নাও। একটা জাতি সৃষ্টি হলো নতুন, তারা এলো কোথা থেকে? ইউরোপ থেকে। আমাদের পড়ার সুবিধার জন্য যা যা করতে হয় স্যার কিন্তু সব ব্যবস্থাই করেছেন। আর এদিকে দেখো যতই বড় হয়ে যায় না কেন আমাদের কিন্তু এই বদমাশিগুলো সেই ছোটবেলার মতো থেকেই গিয়েছে। ছোটবেলাটা হয়তো ফিরে পাবো না, কিন্তু সেরকম একটু থাকলে ক্ষতি কি। তারপর ক্লাস কমপ্লিট করে আমরা বেরিয়ে যাই, আর এই যে সেই চার্চটা যেটা প্রথমে বলেছিলাম। তো তারপর এত গরমে ভাস্বতী বললো চল ম্যাঙ্গো শেক খাই, বাকিরা কেউ রাজি হলো না, তাই আমরা দুজন মিলেই খেয়ে নিলাম। তারপর যেহেতু ট্রেন অনেক লেট ছিল, তাই টাইম পাস করার জন্য আমাদের সব থেকে সেরা ঠিকানা হলো এই স্মার্ট বাজার আর বর্ধমান আর্কেড। এখানে গিয়ে আমরা প্রথমেই দেখলাম অনেক রকমের আমের কিন্তু কালেকশন চলে এসেছে। তো যাই হোক এসেছে তো এসেছে, আমাদের কি, আমরা তো কিছু কিনবো না, আমরা জাস্ট দেখতে এসেছি। তারপর আমরা একটা ফ্লোর দুটো ফ্লোর করে সব ফ্লোরগুলো একটু ঘুরলাম টাইম পাসের জন্য, আর মন হলে টুকিটাকি জিনিস কিনিও আমরা এখান থেকে। আজ আমার গলাটা এত ভারী ভারী লাগছে কারণ ঠান্ডা লেগে গলাটা পুরো বসে গেছে। তো যাই হোক একটু ঘোরা টোরার পর এই যে মিররের সামনে চারজন মিলে একটু পোজ দিচ্ছিলাম। তারপরে ভাবলাম ফুচকা খাবো কি খাবো না, তারপর চলে এলাম কারণ ট্রেন আমাদের প্রায় ঢুকে গিয়েছিল বর্ধমান স্টেশন। তারপর ছুটতে বর্ধমান স্টেশন চলে আসি, কারণ আমরা শহীদে করে বাড়ি যাই, কারণ শহীদটাই একমাত্র বেশি লেট না করে আমাদের তাড়াতাড়ি পৌঁছে দেয়। স্টেশনের ভেতর ঢুকতেই আমাদের ট্রেন চলে আসে, আর আমরা ট্রেনের মধ্যে চেপে পড়ি। আর ট্রেনের মধ্যে উঠতে কিন্তু আমরা বেশ জায়গাও পেয়ে গিয়েছি সবাই মিলে একসাথে জায়গা পেয়ে গেলে কি হয়, সবাই গল্প টল্প করতে করতে মজা করতে করতে যায়, তো টাইমটাও পেরিয়ে যায়। আর এখানে দেখো পাপাই কিন্তু পোজ দিচ্ছে দরজার সামনে, আর এই ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, কারণ আজকে কিন্তু আকাশটা পুরো পরিষ্কার ছিল, কারণ দুদিন খুব বৃষ্টি হয়েছে। আর এই গরমে চৈতালি কিন্তু বেশ স্বাস্থ্যকর খাবার নিয়ে এসেছিল, তো সেটাই খেয়ে আমরা একটু এনার্জিটা বাড়াচ্ছিলাম। তো সবাই মিলে এই যে গোপাল, আমি, এই যে ভাস্বতীর মুখটা দেখছো কেমন পেঁচার মতো করে রয়েছে জানি না কেন। তারপর সবাই মিলে গল্প গুজব খাওয়া দাওয়া হাসি ঠাট্টা করতে করতেই পৌঁছে যায় আমোদপুর স্টেশনে নেমেই আবার কি বাড়ি যাও, স্নান করো, ভাত খাও। এইভাবেই কিন্তু আমাদের একটা দিন সপ্তাহে কাটে মাজিলা স্যারের টিউশনে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।